বেনাপোল স্থলবন্দরে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট আজ তৃতীয় দিনের মতো অব্যাহত রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে পণ্যবাহী যান চলাচল। দূরপাল্লা যাত্রীবাহী বাস ধর্মঘটের কারণে ভারতে যাতায়াতকারী পাসপোর্ট যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। বাস না পেয়ে অনেকে বেনাপোল থেকে ইজি বাইক ও লোকাল বাসে করে যশোরসহ আশেপাশের জেলায় যাতায়াত করছেন। বেনাপোল পৌরসভা আন্তর্জাতিক চেকপোস্ট থেকে দিবা ও নৈশ পরিবহনগুলোর বাসস্ট্যান্ড সম্প্রতি 2 কিলোমিটার দূরে সরিয়ে দেওয়ার প্রতিবাদে গত শনিবার থেকে পরিবহন মালিক এবং শ্রমিক সংগঠনগুলো অনির্দিষ্টকালের এই ধর্মঘটে ডাক দেয়। পরিবহন শ্রমিক সংগঠনগুলোর অভিযোগ, সরকার পাসপোর্ট যাত্রীদের যাতায়াত সুবিধার জন্য বেনাপোল চেকপোস্টে 30 কোটি টাকা ব্যয়ে বিশাল পরিবহন টার্মিনাল নির্মাণ করে। ফলে যাত্রীরা দ্রুততম সময়ে ইমিগ্রেশন ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষ করে ভারতে যাতায়াত করতেন। হঠাৎ করে পৌরসভার আন্তর্জাতিক চেকপোস্ট থেকে দিবা ও নৈশ পরিবহনগুলো 2 কিলোমিটার দূরে সরিয়ে নেয়। আপনার নামটা? নীলা। রাহুল। ওকে, এই মেয়েটারে তোর ভাবি সবাই কেমন লাগবে? আপনাকে না বলছি আমাকে ফলো না করতে? ফলো কেন করতেছিলেন? আপনাকে দেখতে ইচ্ছে করে আমার, আপনার সাথে কথা বলতে ইচ্ছে করে। আমি কি করবো ঠিক বুঝতে পারছি না। ওরে বাবা, ওই মেয়ে, অথচ তারে তুমি চিনো না? হ্যাঁ, কি মায়ায় তাকাও তুমি, একটু দেখে চোখের খেয়াল, তোমায় দেখার তৃষ্ণা ভীষণ। ভালোবাসায় বুঝি দেনা পাওনা থাকে? অবশ্যই থাকে, ভালোবাসা সবকিছু থাকে।